আমি আমি অগ্নিপুর যাব। কি যাবে অগ্নিপুর? অগ্নিপুর যাইবেন? অগ্নিপুর তো অনেক দূর সুন্দরী, যাইতে যাইতে রাইতে যেতে পারে। তুমি যাবে বলো। আরে আমার কাম হইতে শহরে নিয়ে যাওয়া। আল্লাহর নাম লয়ে বসে বলেন, এই দেখে দেখে। সুন্দরী গো, তুমি এইখানে বসো বসো। ওস্তাদ আমি এখানে বসি? আরে হালা আবাল, সুন্দরী মাইয়া দেখলে জিব্বা ফাল পারে। যাহাল আমার পিছে দৌড়ে ধরে আয়। তোমার মতো এমন সুন্দরী, তোমার মতো এমন সুন্দরী আমার গাড়িতে বসলা, আমি ধন্য। নরম নরম গতর আলি সোয়ারি লইয়া যাই তাড়াতাড়ি চইল্লা। গেছে রে, গেছে গেছে। এই কি হয়েছে? চাক্কা পাঞ্চার হয়ে গেছে। অগ্নিপুর আর কত দূর? অর্ধেক পতাইছি। কি? হ গো সুন্দরী, চাক্কা ঠিক কইরা আনতে আনতে রাইতে হয়ে যাইব। কেন রাত হবে কেন? এখান থেকে চাক্কা সারায় আনতে আইতে আর যাইতে 2 ঘন্টা সময় লাগবো। ও অনেক দূর। কি হইছে ওস্তাদ? চাক্কা পাঞ্চার। কাম সারছে, তাড়াতাড়ি খুললা নিয়ে গিয়ে সারায় আন। আমরা ওইখানে খড়ের পাল্লার কাছে অপেক্ষা করু। আচ্ছা যা। কি শীত! সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো তো আসলো না। আয়সা বলবো, আয়সা বলবো সুন্দরী, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ করো। আল্লাহর শীত বসে কমবে, কমবে শীত। ও বোধহয় আসবেই না। আরে কইছে না আইবো, তুমি অত চিন্তা করতেছো কেন? আল্লাহ করো, আল্লাহ করো। ওস্তাদ কইছি না, ওই তো আয়া পড়ছে। ওস্তাদ আয়া পড়ছি। এটা তো সুন্দরী। ওস্তাদ তোমার সাগরে দায়া পড়ছে গো। এই হবন্দের এত দেরি করছো কে দিয়া? আরে দেরি হইব না, গাড়ির চাকা ঠিক কইরা গাড়িতে লাগাইয়া দিয়েছি। আরো কথা আছে। কি কথা? রাস্তায় আইতে আইতে 4 বার হাত পা জমিমা বড় হয়ে গেছিল। তারপরে 10 টাকা দিয়া এই খেতা ভাড়া কইরা আনছি। শীত করে, উরে বাবা। জাতি গাড়ি দিয়ে ঘুমা। আচ্ছা খেতাটা দিয়া যা। আমি যদি মইরা যাই একটা ভালো সাগরে তারাইবা ঠিক কইয়া দিলাম। কি আরাম। যাই গো সুন্দরী, দোয়া করো। চলো আমরাও যাই। না, রাইতের আন্ধারে গাড়ি চালায়া কিছুতেই যাওয়া যাব না, কারণ রাস্তাটা ভালো না, ডাকাত পড়ে। তাছাড়া সামনের বট গাছ তলায় ভূত পেতনি আছে গো সুন্দরী। হে আল্লাহ, মাঝে মধ্যে পড়িও নামে। আর আমার মতো সুন্দর বেড়া দেখলে তুইলা লই জায়গা। তাহলে উপায়? উপায় আর কি, রাইতে হেনেই থাকতে হইব। তোমার সাথে এইখানে? আরে ভয় কইরো না, আমি মানুষটা খারাপ না, তোমার কোনো ক্ষতি করুম না। আর দেহ কি সুন্দর করে ঘুমানোর বিছনা বানাইতেছি। আর দেই ঠান্ডা লাগে। দেখো কি সুন্দর বিছনা, বালিশও বানাইছি। আইসা পড়ো, আইসা পড়ো। না, তাইলে আমি এইখানে শুয়ে পড়লাম। মুখ ডাইকা ঘুমাইতে হইব, কারণ পরিগো চোখ থেকে আমার মুখ ডাইকা রাখতে হইব। আর তুমি যদি নিজেরে ভূতের কবলতন বাঁচাইতে চাও, তাইলে আমার এই খেতার মধ্যে ঢুকে পড়ো। ভয় কইরো না, আমি মানুষটা খারাপ না, আগে কইছি। বহুত ক্লান্ত আমি, ঘুমাইলাম গো। কি শীত! ওস্তাদে খেতাটা রাইখা দিল, এখন কি করি?
পাইছি পাইছি। বাবা লুঙ্গি, তুমি খেতার কাজ করো, এখন আর শীত করবো না। ওরে বাবা রে, এখন শুয়ে থাকি সকালেতে মতো। কি গাড়ি নড়ে কে? এটা কিরা নড়ায়? গাড়ি কামাই কেডা? ভূত প্রেত না তো? আরে না, আমি নিজেই তো কাঁপতাছি, ডাক্তারতে বেড়াইতেছে। কি সুন্দর আরামে ঘুমাচ্ছে, আর আমি শীতে পড়ছি। না, আমি দেখি তো ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, ঘুমিয়েছে। যা থাকে কপালে, শীতের হাত থেকে তো রক্ষা পাই। ও কি আরাম লাগছে এখন। সুন্দরী, সুন্দরী গো, লজ্জা পাওয়ার কিছু নাই। শীতে বাপেরও ছাড়ে না, আর আমি তো ভ্যান গাড়িওয়ালা, তো আমি যে মানুষ খারাপ না বুঝতে পারছো। চলো এবার যাই। তুমি গাড়ির সামনে দাঁড়াও, আমি তৈরি হয়ে আসছি। তৈরি? কিসের তৈরি? হাত মুখ ধুয়ে জামা কাপড়টা বদলাতে হবে। তুমি যাও। হ্যাঁ, আল্লাহ জানে অগ্নিপুর কার কাছে যাইব। শোন, তোদের কমিশনারকে গিয়ে বলে দিস, আমার ক্লাবের একটি ছেলেকেও তার মিছিলে যেতে দিয়ে সন্ত্রাস করতে দেব না। কারণ আমি তাদের সন্ত্রাস করতে শেখাইনি, আমি ওদের মার্শাল আর্টের শিক্ষা দেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, নিজেদের আত্মরক্ষা করার জন্য। যা, তোদের কমিশনারকে গিয়ে আমার কথা বলে দিস। যা যা, আরে যা। এই, কি চাও তোমরা? ওস্তাদ আকবর আজমের সাথে দেখা করতে চাই। তোমরা সবাই দেখা করবে? না, শুধু আমি। তাহলে তুমি আমার সাথে এসো, আর তোমরা এখানেই থাকো। এই মেয়েটি আপনার সঙ্গে কথা বলতে চাই। যাও। কে তুমি? একজন ইতিম। এতিম? আমার নাম বিজলি। কি চাও আমার কাছে? শুনেছি আপনার কাছে অসহায় মানুষ আসে লড়াইয়ের মাধ্যমে প্রতিবাদের ভাষা শিখতে। আমি সেজন্য এসেছি। কিন্তু আমি জানতে চাই, কি জন্য তুমি আমার কাছে লড়াই শিখতে এসেছো? প্রতিশোধ, প্রতিশোধ নেবার জন্য। কি তোমার প্রতিশোধ? আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ। এছাড়া আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না ওস্তাদ, কিছুই চাই না। ওঠো। তোমার অশ্রু ভরা চোখ দুটি দেখেই আমি বুঝতে পারছি তোমার বুকে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। শোনো,
আমি তোমার মনের আশা পূরণ করে দেব, কিন্তু আমার কিছু উপদেশ তোমাকে সারা জীবন মেনে চলতে হবে। আপনার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই, ওকে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি করো। জি, এসো। তুমিও এসেছো লড়াই শিখে প্রতিশোধ নিতে। বেশ, আমি তোমাকে শেখাবো, কিন্তু তার আগে আমার কিছু আদেশ তোমাকে মেনে চলতে হবে। আপনার আদেশ আমার শিরোধার্য। কি নাম তোমার? আমার নাম আমার নাম তুফান। তুফান? কিন্তু দেখলে মনে হয় তুমি তুফান নাও, এক শান্ত পরিবেশ। তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো এক বাড়ির বধূ হবার উপযুক্ত, লড়াকু নাও। তবুও কাল থেকে তোমাকে আমি লড়াইয়ের কলাকৌশল শিখিয়ে দেব, আর তোমার সাথে থাকবে তোমারই মতো আরেক প্রতিবাদী মেয়ে। শোনো গাড়িওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলো তোমাকে কত ভাড়া দিতে হবে? আমার কোনো ভাড়া লাগবে না গো সুন্দরী। তো তুমি কি এনেই থাকবা? হ্যাঁ, যতদিন আমার ট্রেন শেষ না হবে ততদিন আমি এখানেই থাকবো। তাইলে তোমার ট্রেনিং না দেখা আমি হেন্দন যাবো না। ওস্তাদ আকবর আজমের অনেক নাম শুনছি, এইবার চোখে দেখুম।